আজকে দেখাবো আমাদের মেঘনা নদীর সে উত্তাল ঢেউ এবং কিছু নৌকা এবং আশপাশের কিছু প্রকৃতি এবং ব্লক বসানো হয়েছে, এগুলো দেখতে পাবেন। সাথেই থাকুন, অনেক ভালো লাগবে আশা করি। এই মেঘনা নদীর উত্তাল ঢেউ দেখার জন্য এবং উত্তাল বাতাস খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এখানে আসে। তারা উপভোগ করে, অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর ফিল করে। তাই আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে ছোট এবং কিছু মাঝারি আকারের কিছু নৌকা। তারা এখান থেকে জাল নিয়ে, খালি নৌকা খালি জাল নিয়ে নদীতে নেমে পড়ে রিজিক উপার্জনের চেষ্টায়। তারা সেখান থেকে রুফালি ইলিশ মাছ ধরে এনে বিক্রি করে তারা সেখান থেকে জীবিকা নিয়ে উপার্জন করে। মূলত আশফোস হলো সত্য, তারা যখন নদীতে যায় দমকা হাওয়ার কবলে মাঝে মধ্যে যখন বিপদে পড়ে যায়, তারা শুধু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু যখন বিপদ কেটে যায়, যখন তরপথে চলে আসে, তখন কিন্তু প্রয়োজনে আল্লাহকে ভুলে যায়। এটা উচিত নয়, কারণ বিপদের সময় আল্লাহর সাথে থাকে, যখন বিপদ থাকে না তখনও আল্লাহ মানুষের সাথেই থাকে। আল্লাহকে সব সময় ডাকতে হয়, তাহলে আল্লাহ দুনিয়াতেও শান্তি এবং পরকালেও মুক্তি দেয় এবং এসব বিপদ আপদ থেকে আল্লাহ। এই মাছ ধরার ভিতরেও আল্লাহর হাজারো নেয়ামত লুকিয়ে আছে। ইলিশ মাছ সর্বশ্রেষ্ঠ স্বাদের মাছ। এই মাছ আমরা কখনোই কিন্তু ছাড়ি নাই নদীতে। আল্লাহ পাক নিজেই সৃষ্টি করেছেন এবং আমাদেরকে খাওয়াইতেছেন যে বান্দা খাও, খায় আমার ইবাদত করো। কত রকমের মাছ এই নদীতে আল্লাহ পাক দিয়েছেন। তোমার এই মাছ ভালো লাগে না, আরেকটা খাও। সেটা ভালো লাগে না, অন্য একটা খাও। তারপরও খেয়ে আমার শুকরিয়া আদায় করো। আমরা নিত্য জাল খালি নৌকা